আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনব যে তিন ব্যক্তির ঋণ আল্লাহ পাক নিজে শোধ করে দেন বা দিবেন। এই তিন শ্রেণীর ব্যক্তিকে অবশ্যই সাহায্য করা উচিত। আল্লাহ পাক নিজে সাহায্য করেন। আল্লাহ পাকের নিজ জিম্মায় তাদেরকে সাহায্য করার দায়িত্ব নিয়েছেন এবং মানুষেরও উচিত তাদেরকে সাহায্য করা। হাদিসটি قال النبي صلى الله عليه وسلم ثلاثة إذا ماتوا ولم يقضوا ديونهم قضى الله عنهم رجل اشترى سلاحا في سبيل الله ورجل كفن ميتا مسلما ورجل تزوج يبتغي العفاف। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তিন ব্যক্তির ঋণ আল্লাহ পাক নিজে শোধ করে দিবেন। এক নাম্বার, মুসলিম দেশের উপর কোনো হামলা হলে বা করবে মনে হলে কোনো ব্যক্তি ঋণ করে অস্ত্র শস্ত্র ক্রয় করে জেহাদের উদ্দেশ্যে অস্ত্র ক্রয় করে, কিন্তু ওই ঋণ পরিশোধের পূর্বে যদি মারা যায়, সে মারা গেলে আল্লাহ পাক ওই ঋণ নিজে পরিশোধ করে দিবেন। দুই নম্বর, কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তার কাফনের কোনো ব্যবস্থা না থাকলে কোনো মুসলিম ধার করে বা ঋণ করে কাফন দাফনের ব্যবস্থা করলে ওইটা শোধের আগে, ওই ঋণ পরিশোধের আগে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক নিজে সেই ঋণ পরিশোধ করে দিবেন। তিন নম্বর, সে ব্যক্তি যার ব্যভিচারের আশঙ্কা থাকলে ধার করে বিয়ে করে বা ঋণ পরিশোধের ব্যভিচার আশঙ্কা আছে, ধার করে সে বিয়ে করলো, সে ঋণ পরিশোধ করার আগে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক নিজে সেই ঋণ পরিশোধ করে দিবেন কিয়ামতের ময়দানে। যে কোনোভাবে আল্লাহ পাক তার ঋণ পরিশোধ করে দিবেন কিয়ামতের ময়দানে, তার জাযা খায়ের দিয়ে সেই ঋণটা পরিশোধ করে দিবেন। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য, জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য যদি কেউ ঋণ করে বিয়ে করে, সেই ঋণের জিম্মাদার আল্লাহ পাক হবেন। যদি কোনো মুসলিম ব্যক্তি মারা যায়, অন্য কোনো লোক না থাকে, কাফন দাফনের ব্যবস্থা না থাকে, অন্য কোনো মুসলিম ব্যক্তি যদি ধার করে তার কাফন দাফনের ব্যবস্থা করে, সে যদি ঋণ দেওয়ার আগে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক সেই ঋণ পরিশোধ করে দিবেন। কোনো ব্যক্তি যদি জেহাদের জন্য অস্ত্রশস্ত্র ক্রয় করে, জেহাদে যাওয়ার আগেই, সে ঋণ পরিশোধ করার আগেই যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক সেই ঋণ নিজে শোধ করে দিবেন, এর জাযা খায়ের দান করবেন। আমিন।